বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি 20 বছর আগের কিছু ডিজাইন দেখাইছিলাম। তো এগুলা চেন আর ঝুমকা ছিল, এগুলো এখন আমি গালাবো, তারপরে পিউরিটি করব, বলতে পাকা করব, খাদ মুক্ত করব। এখানে স্বর্ণের অনুযায়ী এবং স্বর্ণের মান অনুযায়ী 10টা নেওয়া হয়েছে। তো এখন আগে 10টাটা গালানোর পরে তো আমি এরকম করে পাকা করে থাকি, তারপরে হিট দিয়ে গালায় নিতেছি। তো এগুলো আগের স্বর্ণ ছিল, আগের স্বর্ণের মান মোটামুটি ভালো ছিল। যেমন এটাতে 21 ক্যারেট স্বর্ণের মান ছিল, কিন্তু ঝালাইটা একবারে নর্মাল ছিল, এই কারণে এটা 15 ক্যারেট অ্যাভারেজে আসছে। স্বর্ণ থেকে একবারে খাদ মুক্ত করব। তো এটা খাদ মুক্ত করার পর কতটুকু স্বর্ণ পেলাম সেটা জানতে হলে পুরাটা ভিডিওটাই দেখুন। গালানোর পরে পাঞ্চার দিয়ে চাপ দিয়ে নিলাম, তো পিঠা আকৃতি হয়ে গেল। তো এগুলো এখন অ্যাসিডে দিব। এটা 10টা পাকা বলে আমাদের এদিকে। এটার খাদ বেশি থাকার কারণে প্রথম এক চুপ মানে নাট্রিক অ্যাসিড দেওয়া মাত্র খেয়ে নিয়েছে পুরাটা। তো পরবর্তীতে 2-1 চুপ দিয়েছিলাম, খায় নাই। এখন সম্পূর্ণ খাদ মুক্ত হয়ে গেল পাকা স্বর্ণ। এটা হিট দিয়ে লাল করে নিচ্ছি। তো এটাকে আমরা পাকা স্বর্ণ বলি, একবারে 10টা পাকা। তো 90 স্বর্ণ হয়। তো দেখুন কতটুক স্বর্ণ পেলাম। এখানে হিসাব অনুযায়ী একটু স্বর্ণ বেশি পাওয়া গেছে। তো 12 আনা 4/7 পয়েন্ট পাওয়া গেছে। তারপরে এটাতে 22 ক্যারেট খাদ দেওয়া চেনগুলো তৈরি করে নিয়েছিলাম। এগুলো হচ্ছে জিরা চেন, তো ধানসিঁড়ি চেনও বলে। 2টা 4 আনা করে, একটা 5 আনা। বন্ধুরা, আপনার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।